হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভীষণ ভালো আছো। আমিও ভালো আছি। আজ নিয়ে এসেছি দেখো নতুন একটা রেসিপি। হ্যাঁ, ভিডিওতে তোমরা যা ভাবছো তাই। এটা হলো কড়াইশুঁটি। কড়াইশুঁটি থেকে যেগুলো আমরা ফেলে দিই খোলাগুলো, সেইগুলো নিয়ে নিয়েছি। তো আজ দেখো ফেলে দেওয়া জিনিস দিয়ে কত সুন্দর একটা অসাধারণ রেসিপি করে তোমাদেরকে আমি দেখাবো, যেটা মানে এত সুন্দর স্বাদ বলে বোঝাতে পারবো না। না খেলে কেউ জিনিসটা বুঝতে পারবে না যে একটা ফেলে দেওয়া জিনিস থেকে এত সুন্দর একটা রেসিপি আমরা করতে পারি। আর যদি তুমি কাউকে করে খাওয়াও, সে কিন্তু চট করে বুঝতেও পারবে না যেটা সে কী খাচ্ছে। এত দারুণ একটা অসাধারণ টেস্ট হয়, মানে সেটা তুমি একবার যদি খাও তাহলেই কিন্তু সেই টেস্ট তুমি বুঝতে পারবে। তো দেখো আমি কড়াইশুঁটিগুলো ছোলাগুলো কিভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। ভেতরে একটা পর্দা থাকে, পর্দাটা অবশ্যই তোমরা ছাড়িয়ে নেবে। পর্দা সমেত করবে না, একটু ভালো করে ফলো করো যে আমি কিভাবে ছাড়াচ্ছি। তোমরাও এইভাবে চেষ্টা করো, দেখবে ইজিলি হয়ে যাচ্ছে। একদম গোটা গোটা বেরিয়ে চলে আসছে পর্দাগুলো। এইভাবে কিন্তু ছাড়িয়ে নেবে বন্ধুরা, না ছাড়িয়ে করতে যাবে না। তাহলে কিন্তু পেটের প্রবলেম আসবে বা হজম হবে না জিনিসটা, আর দেখতেও ভালো লাগবে না। কারণ খোসাটা যতই তুমি বাটো, এগুলো তো আর ঠিকমতো বাটা হবে না। একটা কেমন একটা মনে হবে যেন খড়কুটো খড়কুটো মতো, একটা মানে জঞ্জাল মতো মনে হবে বাটাটার মধ্যে, মসৃণ কিন্তু হবে না। তো অবশ্যই এটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করবে। দেখো আমি সব ছাড়িয়ে নিচ্ছি এক এক করে। সব ছাড়ানো হয়ে গেলে আমি এটা কিন্তু একটু হালকা করে সেদ্ধ করে নেব। আর এখন বাজারে অ্যাভেলেবেল কড়াইশুঁটি পেয়ে যাবে, কোনো ব্যাপার না। দেখো আমি এটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে জলটা গরম করে আমি এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি বসিয়ে দিলাম। দিয়ে দিলাম একটু নুন। নুন দিয়ে আমি জাস্ট একটু হালকা করে ভাপিয়ে নেব। ভাপিয়ে নেওয়া হওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন আর শুকনো লঙ্কা, আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ব্যাস, আর কিছুই লাগে না এটার মধ্যে, শুধু রসুন, শুকনো লঙ্কা আর একটু কালো জিরে। তোমরা যদি কাঁচা লঙ্কা দিতে চাও দিতে পারো, কিন্তু কাঁচা লঙ্কাটা ভেজে না দিলেই সুন্দর একটা গন্ধ যদি তোমরা পেতে চাও তাহলে কাঁচা লঙ্কাটা কাঁচাই দেবে, ভাজবে না। তাহলে একটা শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা দেবে। আমি কাঁচা লঙ্কা দেবো না বলে আমি দুটো শুকনো লঙ্কা ইউজ করেছি এখানে। ব্যাস, এটাকে হালকা করে একটু ভেজে নেবে, বেশি ভাজার দরকার নেই। জাস্ট হালকা একটা স্মেল আসবে, ভাজার গন্ধটা আসবে, এটা খুব ভালো লাগে গন্ধটা। কাঁচা বেটে আমি দেখেছি কাঁচা বাটার থেকে ভেজে নিয়ে বাটলে জিনিসটা আরও মানে সুন্দর সুস্বাদু হয় খেতে। তো দেখো আমার ভাজা হয়ে গেল, এবার আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করব। গরম অবস্থায় মিক্সারে দেবে না, একটু ঠান্ডা করে নিয়ে দেবে। এটা আমি ঠান্ডা করার জন্য কিছুক্ষণ 10 মিনিট 15 মিনিট মতো আমি একটু ছড়িয়ে রেখে দেব। রেখে দেওয়ার পরে আমি এটা একটু জাস্ট বেটে নেব। অল্পেতেই দেখবে একদম একটুখানি সময়ের মধ্যে বাটা হয়ে গেছে। নুনটা দেখে নেবে, যদি নুন আরও লাগে তো নুন দিয়ে নিতে পারো। আমি সেদ্ধর সময় নুন দিয়ে নিয়েছি, তাই কিন্তু আর নুন দিলাম না। তোমরা একটু মুখে দিয়ে দেখবে, এই ভাজা হবার পরে যদি নুন লাগে নুন মিশিয়ে নেবে। ঠিক আছে, এবার চলো আমি একটু বেটে নিই। বেটে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাই। দেখো আমি মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি, নিয়ে বেটে নেব। বাটা হয়ে গেল। দেখো খুব সুন্দর একটা লুক এসছে, একদম মসৃণ। এর মধ্যে কিন্তু কোনো রকম কিছু নেই, দেখতেই পাচ্ছ। আর খোসা সমেত বাটলে কিন্তু এর মধ্যে থেকে যাবে। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ।